ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত ভাইরা, আমরা বিগত আলোচনা করেছিলাম যাকাতুল ফিতর কাদের উপর ফরজ। যাকাতুল ফিতর কাদের উপর ফরজ? সবার উপর, সকল মুসলিমের উপর ফরজ। ছোট হোক, বড় হোক, দাস হোক, পরাধীন হোক, সকল মুসলিমের উপর। এমনকি ঈদের দিন সকালেও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় ঈদের সালাতের পূর্বে, তাহলেও তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। ধনী হোক, গরিব হোক, সবাইকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। ধনী গরিবের এখানে কোনো পার্থক্য নেই। কারণ আমরা বলেছিলাম যে যারা দরিদ্র, আসলে প্রকৃতপক্ষে যাকাতুল ফিতর দিতে হয় এক শ্রেণীর মানুষকে। তারা কারা? যাকাতুল ফিতরটা দিতে হয় এক শ্রেণীর মানুষকে, শুধুমাত্র গরিব মানুষ, দরিদ্র মানুষ, মিসকিন মানুষ, এদেরকে যাকাতুল ফিতর দিতে হয়। তো সকল মানুষ তো তাদেরকে যাকাতুল ফিতর দেবে। তো সুতরাং যারা দরিদ্র তারা যাকাতুল ফিতর সাধারণ মুসলিমদের পক্ষ থেকে যখন পাবে তখন তারা তাদের পক্ষ থেকে আদায় করে দেবে। পরিবারের যে কয়জন সদস্য রয়েছে গরিব পরিবারের, তারা যাকাতুল ফিতর অন্য মুসলিমদের কাছ থেকে পাওয়ার পর তারা নিজেদেরটা আদায় করে দেবে। তাহলে এইভাবে, অর্থাৎ তাদের এখানে কোনো কষ্ট হবে না। একান্ত কোনো কারণে যদি কোনো দরিদ্র ব্যক্তির বাড়িতে যদি অন্য মুসলিমদের যাকাতুল ফিতর না পৌঁছে, ঈদের আগে, ঈদের সালাতের আগে যদি না পৌঁছে আদায় করতে সে অক্ষম হয়, তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো বিধান চাপিয়ে দেন না। সুতরাং সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু দরিদ্র, গরিব, মিসকিন, ধনী সকলের উপরই যাকাতুল ফিতর ফরজ। এরপর যাকাতুল ফিতর কিসের মাধ্যমে আদায় করতে হবে এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 5টি খাদ্যদ্রব্যের কথা বলেছেন। এই মর্মে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কুননা নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআম, সাআম মিন শাঈর, সাআম মিন তামার, সাআম মিন আকিদ, সাআম মিন সাবিব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাতুল ফিতর আদায় করতাম খাদ্যদ্রব্যের মাধ্যমে। এরপর তিনি 4টি খাদ্যদ্রব্যের নাম উল্লেখ করেছেন। একটি হলো শাঈর, জব, আরেকটি হলো তামার, খেজুর, এরপরে বললেন আকিদ, আকিদ মানে পনির, এরপরে বললেন জাবিব, কিশমিশ। আর আরেক প্রকার, তাহলে 4 প্রকার খাদ্যদ্রব্যের নাম জানলাম। আরেক প্রকার খাদ্যদ্রব্য যেটা অন্য হাদিসে উল্লেখ হয়েছে সেটা হলো গুড়, গুড় মানে গম। তাহলে এই 5 প্রকার খাদ্যদ্রব্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাতুল ফিতর আদায় করা হয়েছে। সুতরাং খাদ্যদ্রব্যের মাধ্যমে যাকাতুল ফিতর দিতে হবে। টাকার মাধ্যমে অথবা কাপড় ক্রয়ের মাধ্যমে যাকাতুল ফিতর আদায় করলে সেটা আদায় হবে না। যাকাতুল ফিতর কোনো অর্থের বিনিময়ে যাকাতুল ফিতর আদায় হবে না। কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে, চাউল দেওয়ার মাধ্যমে অথবা আটা, গম, খেজুর অথবা কিশমিশ এই জাতীয় কোনো কিছু কিনে দেওয়ার মাধ্যমে যাকাতুল ফিতর আদায় হবে। যাকাতুল ফিতর পরিমাণ কতটুকু? জনপ্রতি 1 শ সমপরিমাণ যাকাতুল ফিতর আদায় করতে হবে। 1 শ আরবিতে 1 শ বলা হয় 4 মুদ। 4 মুদ, 1 মুদ সমান আমরা বলেছিলাম গ্রাম হিসেব করলে 600 গ্রাম। তাহলে 4 কে দিয়ে 600 কে যদি গুণ করা হয় তাহলে আসে 2400 গ্রাম, তথা 2.5 কেজি। 2.5 কেজি থেকে 100 গ্রাম কম। তাহলে এই 2.5 কেজি সমপরিমাণ চাউল যাকাতুল ফিতর হিসেবে জনপ্রতি দিতে হবে। এরপর এখানে আরেকটা হিসাব আছে, সহজ হিসাব। সোয়া বলা হয় একটা পাত্রের নাম, যেই পাত্রে 4 মুদ সমপরিমাণ খাদ্যদ্রব্য ধরে। 4 মুদ আপনি যদি সহজে মাপতে চান তাহলে আপনার মিডিয়াম সাইজের যিনি আছেন, মিডিয়াম ব্যক্তি, একবারে বেশি লম্বাও না আবার খাটোও না, এমন মিডিয়াম ব্যক্তির এই 2 হাতের 1 অঞ্জলির মাধ্যমে যতটুকু খাবার ওঠে এটাকে 1 মুদ বলা হয়। 2 হাতের মাধ্যমে যতটুকু খাবার উঠবে, চাউল উঠবে বা খেজুর উঠবে অথবা জব উঠবে, গম উঠবে বা আটা উঠবে, এই 1 হাতের মাধ্যমে 2 হাত একসাথে 2 হাত একত্রিত করার পর যতটুকু পরিমাণ উঠবে সেটাকে 1 মুদ ধরা হয়। এইভাবে 4 মুদ
দিতে হবে প্রত্যেক জনপতি। তো এইভাবে যদি 4 মুঠ তোলা হয়, এটা কোনো ক্রমে 2 কেজির উপরে যাবে না। আপনি মিডিয়াম সাইজের ব্যক্তি যারা আছেন, আপনারা এটা মেপে দেখবেন, আপনাদের ঘরে মেপে দেখবেন। যদি আপনারা এইভাবে মেপে দেন দুই হাতের মাধ্যমে 4 বার, তাহলে যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এটা হলো সহজ পরিমাপ। যাকাতুল ফিতর পরিমাপ করার সহজ উপায় হলো 2 হাতের অঞ্জলির মাধ্যমে আপনারা 4 বার মেপে জনপ্রতি যাকাতুল ফিতর আদায় করবেন, তাহলে যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। চাউলের হিসাব একরকম হবে ওজনের ক্ষেত্রে। এরপর খেজুরের ক্ষেত্রে ওজনের পার্থক্য হবে, কিন্তু আপনি 2 হাত একত্রিত করে ওজন করে নিলে আপনার যাকাতুল ফিতর সঠিক। এরপর এই যাকাতুল ফিতর আমরা যেটা বলতেছিলাম, খাদ্যদ্রব্যের মাধ্যমে দিতে হবে। খাদ্যদ্রব্যের বাইরে আমাদের দেশে যে প্রচলন রয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে একটা টাকা নির্ধারণ করা হয়, এখানে 2 ধরনের ভুল করা হয়। ইসলামিক ফাউন্ডেশনে যেই টাকা নির্ধারণ করে 2 ধরনের ভুল করে। প্রথম ভুল হলো যে তারা অর্ধ-শ, আমরা এতক্ষণ আলোচনা করেছি যে 100 সমপরিমাণ খাদ্যদ্রব্য দিতে হবে, যেটা 2400 গ্রাম, অথবা এই হাতের 2 হাতের মাধ্যমে মোট 4 বার। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন যেটা নির্ধারণ করে সেটা হলো মাত্র 2 বার, 2 মুঠ। তারা 2 মুঠের হিসাব করে, অর্ধ-শ, পূর্ণ 100 তারা হিসাব করে না। এটা প্রথম ভুল। কারণ হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতুল ফিতর সাআ মিন তামার আও সাআ মিন শাঈর, 100 সমপরিমাণ খাদ্যদ্রব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করেছেন। সেটাকে অর্ধ-শ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। তাহলে ইসলামিক ফাউন্ডেশন 2 মুঠ, অর্থাৎ হাতের 2 অঞ্জলির মাধ্যমে যেটি উঠানো হয়, এইভাবে তারা যাকাতুল ফিতর নির্ধারণ করেছে। এটা প্রথম ভুল। দ্বিতীয় ভুল, তারা টাকা নির্ধারণ করে, তারা বলে না চাউল দিতে হবে, গম দিতে হবে, খেজুর দিতে হবে, জব দিতে হবে। তারা চাউল, গম, খেজুর ইত্যাদি অর্ধ-শ পূর্ণ কত হতে পারে সেটার একটা টাকা নির্ধারণ করে, যে পরিমাণ টাকা দিবে। এই টাকার মাধ্যমে যাকাতুল ফিতর দিলে যাকাতুল ফিতর কখনোই আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা সহজেই বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এই টাকার প্রচলন ছিল না? ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার, দিরহাম, ফুলুস, এই 3 প্রকারের মুদ্রার প্রচলন ছিল। দিনার, দিরহাম, ফুলুস, এই 3 প্রকারের মুদ্রার প্রচলন ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে তোমরা যাকাতুল ফিতর এই দিনার, দিরহাম বা ফুলুসের মাধ্যমে আদায় করো, বরং তিনি খাদ্যদ্রব্যের কথা বলেছেন। সুতরাং খাদ্যদ্রব্যের বাইরে যাকাতুল ফিতর আদায় করলে সেটা যাকাতুল ফিতর বলে গণ্য হবে না। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে তাহলে কি আলেমরা ভুল করে? আমাদের দেশে যে সকল আলেমরা এটা নির্ধারণ করে, এটা সকল আলেম না, কিছু কিছু আলেম এটা বলে, এখানে তাদের অবশ্যই ভুল আছে। মানুষ হিসেবে মানুষের ভুল আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, কোরআন হাদিস আমাদের হাতে পৌঁছে গেছে, আমাদের বাংলা অনুবাদ রয়েছে, এগুলো আপনি পড়েন, দেখবেন এখানে কোথাও দিনার, দিরহাম বা ফুলুসের মাধ্যমে যাকাতুল ফিতর দেওয়ার কথা বলা হয়নি। এখন প্রশ্ন হলো, আমাদের দেশের আলেমরা তাহলে কেন এই কথাগুলি বলেন? তারা যেটার উপর ভিত্তি করে বলেন সেগুলি সকল রিওয়ায়াত জয়ী। যেমন তাদের দলিলগুলি, আমি 3টি দলিল উল্লেখ করব। প্রথম দলিল হলো, তারা যেটা বলে থাকেন যে কুবুরুহুম আন হাযাল আন তাওয়াফি হাযাল ইয়াওম, কুবুরুহুম আন তাওয়াফি হাযাল ইয়াওম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে তারা বলেন যে তোমরা ফকির মিসকিনদেরকে এই ঈদের দিনে তাওয়াফ করা থেকে, মানুষের বাড়ি বাড়ি যাওয়া থেকে তোমরা তাদেরকে বাধা দাও, তথা তাদেরকে যেন প্রত্যেকের বাড়িতে যেতে না হয় সেই ব্যবস্থাপনা করো। তো সেই ব্যবস্থাপনা তো টাকা দিয়েও হয়, তাও খাদ্যদ্রব্য দিয়েও হয়, এটা হলো তাদের যুক্তি। কিন্তু এই হাদিসটা জয়ীফ, এই হাদিসের মধ্যে আবু মাশা নাজিহ নামে একজন রাবী রয়েছেন। আবু মাশা নাজিহ নামক রাবীর সম্পর্কে ইমাম বুখারী বলেছেন মুনকারুল হাদিস, সে অপরিচিত, হাদিসের জগতে সে অপরিচিত এবং তার হাদিস গ্রহণযোগ্য নয়। ইমাম নাসাই তাকে জয়ী করেছেন, ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাকে জয়ী করেছেন। সুতরাং এই জয়ী হাদিসের মাধ্যমে দলিল দেওয়া যাবে না।
সহিহ হাদিসের মাধ্যমে দলিল দিতে হবে। তাছাড়া এই কিয়াসটাও সঠিক না, যে কিয়াস এখানে যে কিয়াসটা করা হয়েছে যে তোমরা তাদেরকে মানুষের ধারে ধারে যাওয়া থেকে বাধাগ্রস্ত করো, বিরত রাখো টাকা দেওয়ার মাধ্যমে। কেন টাকা দেওয়ার মাধ্যমে কিয়াসটা করা হলো? খাদ্যদ্রব্য দেওয়ার মাধ্যমেও তো তাদেরকে মানুষের ধারে ধারে যাওয়া থেকে বিরত রাখা যায়। আর সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে যেহেতু খাদ্যদ্রব্য দিতে বলা হয়েছে, খাদ্যদ্রব্যের মাধ্যমে তাদেরকে মানুষের ধারে ধারে যাওয়া থেকে বিরত রাখা যায়। সুতরাং এটা হাদিসের বিপরীতে যদি কোনো কিয়াস করা হয়, সেই কিয়াস ফাসিদ। সেই কিয়াসকে আলেমরা বলেন ফাসিদ হিসেবে আখ্যায়িত করেন। সুতরাং কিয়াস ফাসিদের মাধ্যমে দলিলের বিপরীতে কিয়াস ফাসিদ দলিল হিসেবে গ্রহণযোগ্য না, বরং এটা প্রত্যাখ্যান। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে হাদিসের মাধ্যমে দলিল গ্রহণ করা যাবে না, কারণ কেননা এটা জয়ীফ এবং সেই সাথে নসের বিপরীত, দলিলের বিপরীত কিয়াস। সেই হিসেবে এই দুই কারণে এটার মাধ্যমে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। দ্বিতীয় যে দলিল তারা পেশ করে থাকে তাওস রাহিমাহুল্লাহ থেকে, যে তাওস রাহিমাহুল্লাহ বলেছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি কানা ইয়াকুল উযুনি বিআরযিল খামিস, তোমরা তোমাদের কাপড়, খামিস নামক যে কাপড় রয়েছে সেই কাপড়ের মাধ্যমে আমাকে যাকাত দান করো। তাওস রাহিমাহুল্লাহ বলেছেন কাপড়ের মাধ্যমে তোমরা আমাকে যাকাত পরিশোধ করো। এই যে রাওয়ায়াতটা এটাও দলিল, কারণ ইমাম তাওস রাহিমাহুল্লাহ তিনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পান না, কারণ উনি জন্মগ্রহণ করেছেন কোন যুগে এই মর্মে ইখতিলাফ হয়েছে। ইমাম তাওস রাহিমাহুল্লাহ সম্পর্কে আলেমগণ বলেছেন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে অথবা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যুগে খিলাফতকালে তিনি জন্মগ্রহণ করেছেন। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন 18 হিজরি, আর উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন 24 হিজরির পরে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে যদি তাওস রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন, তার অর্থ হলো যে 6 বছর পরে মুআয রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 6 বছর পরে তাওস রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে। তাহলে তিনি কিভাবে বলেন এই কথা? এটাকে বলা হয় মুনকাতি। সুতরাং মুনকাতি জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত, এই হাদিসের মাধ্যমে দলিল দেওয়া যায়। এরপরে আরো একটা riwayat করা হয় ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। এটা বর্ণিত হয়েছে আতা রাহিমাহুল্লাহ থেকে। আতা ইবনে আবি রবাহ তিনি বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু কানা ইয়াখুযুল আরুদ মিনাস সাদাকা। ওমর রাদিয়াল্লাহু আনহু সদকার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে তিনি এটার পরিবর্তে অর্থকড়ি গ্রহণ করতেন। এই যে riwayat, এই riwayatর মধ্যে আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ পান নাই, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মারা গেছেন 24 হিজরিতে, আর আতা ইবনে আবি রবাহ তিনি তার জন্মগ্রহণের ক্ষেত্রে আলেমগণ বলেছেন যে তিনি 35 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, এরপর মারা গিয়েছেন 14 অথবা 15 হিজরিতে। সুতরাং যে ব্যক্তির সাথে তার সাক্ষাৎ নেই সেই ব্যক্তি কিভাবে হাদিস riwayat করেন? ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। সুতরাং এটাকে মুনকাতি বলা হয়, মুনকাতি হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং এই সকল আসারের মাধ্যমে দলিল দেওয়া জায়েজ নেই, বিশেষ করে যেহেতু হাদিসে বর্ণিত যে খাদ্যদ্রব্যের মাধ্যমে যাকাতুল ফিতর দিতে হবে। সুতরাং আমাদেরকে খাদ্যদ্রব্যের মাধ্যমে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজান মাসে যাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আমাদের সিয়ামে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين